এনসিপি একটা সংগঠন হয়ে গেছে, তারা ছাত্রদের আর নাই। বৈষম্য একটা সংগঠনের দাবিদারি করতেছে। পাবলিকের যখন আন্দোলন হয় প্রাইভেট আইসা পড়ে, প্রাইভেটের যখন আন্দোলন হয় তখন আর পাবলিক আসে না। আমরা সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করি। আমাদের আগে থেকেই বলা ছিল আমাদের দাবি যদি আজকের আগ পর্যন্ত না মানা হতো আমরা রাস্তা অবরোধ করব। আমরা এক সাইডের লেন অবরোধ করছি, আপনারা দেখছেন গাড়িগুলো কিন্তু ওই সাইডের লেন দিয়ে দুই সাইডে গাড়ি চলাচল করছে। একটু বিঘ্নতা হয়েছে, কারণ বাংলাদেশের ইতিহাসে রাস্তা ব্লকের ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। পরবর্তীতে দেখা গেল আমাদেরকে আছি লাবিব মোহাম্মদ ভাই আছে, আমাদেরকে ডাকা হলো এডিসি থেকে। ওনারা আমাদের সাথে কথা বললো, তারা খুব উগ্রভাবে কথা বলতেছে আমরা বেজাত, আমাদের কোনো বাবা মা নাই, তাই আমরা সারাদিন রাস্তায় থাকি। আসলে কি আমরা রাস্তায় থেকে আমাদের অধিকারের জন্য আমরা কথা বলতে জানি, তাই আমরা রাস্তায় থাকি। আমরা ওই সব সন্তান না যারা মুখ বন্ধ করে মরে যাব, আমরা মরতে জানি কিন্তু লড়াই করে। পরবর্তীতে দেখা গেল ইউনাইটেড ইউনিভার্সিটির প্রক্টর বডি আসলো, তারা কথা বলতেছে আমাদের সাথে, এবং তখনই পিছন থেকে পুলিশরা লাঠিসোঁটা নিয়ে আমাদের সামনে আগে আসতেছে। আমরা কিছুটা আন্দাজ করেছিলাম, কিন্তু তারপর আমরা ওই কথার মধ্যে মগ্ন ছিলাম। তারপরে দেখা গেল আমাদেরকে সোজাসুজি আমি আছি, আমি নাহিদ সিকদার, নূর ভাই আছে, তারপর রিয়াদ ভাই আছে, লাবিব মোহাম্মদ আছে, পুষাবের একজন আছে, আমাদেরকে হাত ধরে রাখছে আমরা যেন না সরতে পারি। আমাদেরকে ধরে লাথ খাইতেছে এবং নাম ধরে ধরে এরা এই দলে, এরা এই সংগঠনের, এরা জুলাই ব্রিগেডের, এটা পুষাবের পুনাবের থেকে আসছে, এখানে ওদেরকে মারো টার্গেট করে করে মারছে। সরকারটা একটা মধু, তারা মৌচাকে বসছে, এখন মধু খাচ্ছে। মধু খাক, তাদের মধু খাওয়া শেষ হইলে তারা আবার ওই রাজপথে নামবে না, তাদের মধু খেয়ে তারা বাইরে চলে যাক। আমরা তো খাইতে পারবো না মধু, আমাদের খাওয়ার দরকার নেই। আমরা রাজপথে জনগণের জন্য যতটুকু ন্যায্য কথা বলা যায়, যতটুকু ন্যায্য দাবি তোলা যায় ততটুকু আমরা তুলব। এনসিপি একটা সংগঠন হয়ে গেছে, তারা ছাত্রদের আর নাই। বৈষম্য একটা সংগঠনের দাবিদারি করতেছে, তারাও আর ছাত্রদের নাই। ছাত্রদের কারা? ছাত্রদের শুধুমাত্র ছাত্ররা। আপনারা জানেন পাবলিকের যখন আন্দোলন হয় প্রাইভেট আইসা পড়ে, প্রাইভেটের যখন আন্দোলন হয় তখন আর পাবলিক আসে না, কারণ তারা তো আসলে এখানে মধু পাবে না। তারা পাবলিকের মানুষ, মধু খাক, তারা বসে থাকুক, তারা সংগঠন করুক, রাজনীতি করুক, নির্বাচন হোক। দেশ আর সংস্কার করার তাদের আর কোনো ইচ্ছে বা সমঝোতা করার তাদের কোনো